মেঘলা ছোট্ট একটি গ্রামের মেয়ে। স্বপ্ন দেখত লেখাপড়া শেষ করে নিজে কিছু করবে, কিন্তু পরিবার এবং সমাজের চাপে কম বয়সেই বিয়ে হয়ে যায়। তার স্বামী রাজু শহরে একটি সাধারণ চাকরি করে। প্রথম দিকে সব ঠিকঠাক চলছিল, কিন্তু ধীরে ধীরে মেঘলার জীবন নিঃস্ব হয়ে যায়। রাজুর আচরণ ক্রমশ বদলে যেতে থাকে। কাজের চাপ, সংসারের খরচ এবং নিজের হতাশা মিলে রাজু মেঘলার সাথে রুক্ষ ব্যবহার করতে শুরু করে। মেঘলা প্রতিদিন ঘরের কাজ করে, পরিবারের দায়িত্ব পালন করে, কিন্তু তার কষ্ট কেউ বোঝে না। মেঘলা একদিন জানালার পাশে বসে নিজের স্বপ্নগুলোকে স্মরণ করল। আমি কি চেয়েছিলাম আর এখন কোথায় এসে দাঁড়িয়েছি, নিজেকেই সে প্রশ্ন করে। তার দিন কাটে রান্না, পরিষ্কার এবং অগণিত অপ্রাপ্তির বোঝা বয়ে। একদিন তার ছোট ছেলেটি বলে, মা, তুমি তো সব সময় আমাদের জন্য কাজ করো, কিন্তু তুমি কখনো হাসো না কেন? শিশুটির এই প্রশ্ন মেঘলার ভেতরের গভীর বেদনা যেন ছুঁয়ে যায়। একদিন প্রতিবেশী রিনা তার কাছে আসে এবং বলে, তুমি কি জানো, গ্রামে একটি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র চালু হয়েছে, তুমি চাইলেই শিখে নিতে পারো। মেঘলা কিছুটা দ্বিধাগ্রস্ত হলেও সাহস করে সেখানে যোগ দেয়। প্রথম দিকে অনেক কঠিন লাগলেও ধীরে ধীরে সে সেলাইয়ের কাজ শিখে ফেলে। প্রশিক্ষণের শেষে তার হাতে একটি সেলাই মেশিন তুলে দেওয়া হয়। সে বাড়িতে বসেই কাজ শুরু করে। তার হাতের কাজ দেখে আশপাশের মানুষও উৎসাহ দিতে থাকে। মেঘলার নিজের উপার্জন শুরু হলে তার ভেতরে এক নতুন আত্মবিশ্বাস জন্মায়। সে বুঝতে পারে তারও নিজস্ব পরিচয় এবং স্বপ্ন পূরণের অধিকার আছে। সংসারেও ধীরে ধীরে শান্তি ফিরে আসে। রাজুও তার পরিবর্তন দেখে বিস্মিত হয় এবং তাকে সমর্থন করতে শুরু করে। মেঘলা শুধু একজন গৃহবধূ নয়, সে এখন একজন উদ্যমী নারী। তার গল্প প্রমাণ করে, সংকটের মধ্যেও যদি সাহস এবং আত্মবিশ্বাস থাকে, তবে জীবন বদলানো সম্ভব। মেঘলার মতো অনেক নারী জীবনে হতাশ হয়ে পড়ে, কিন্তু নিজের প্রতি বিশ্বাস রাখলে এবং সামান্য উদ্যোগ নিলে জীবনে পরিবর্তন আনা সম্ভব। এই রকম নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে গল্প ছাড়া মাত্রই নোটিফিকেশন আপনার ফোনে পৌঁছে যায়। ধন্যবাদ।